আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা আমার পিছনে যে বনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের মধুপুরের গর্ব, মধুপুরের শালবন। আমি এখন আছি অনেক উপরে, নাম বলা যাবে না কারণ এখানে ওঠা ঠিক না, জীবনের ঝুঁকি থাকে এখানে উঠলে। আমার জীবনের কোনো ঝুঁকি নেই, কী কারণে সেটি আপনাদেরকে জানাবো অবশ্য আস্তে আস্তে ধাপে ধাপে। সবাই ভিডিও উপভোগ করতে থাকেন এবং আমাদের মধুপুরের সৌন্দর্য আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। দূর থেকে তাকালে মনে হয় সবুজের সাগর ঢেউ খেলছে এখানে। পাখির ডাক, হালকা বাতাস আর শাল গাছের সারি সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনটা অন্যরকম প্রশান্তি খুঁজে পায়। এটাই আমাদের গর্ব, আমাদের মধুপুর শালবন। টাঙ্গাইল জেলার বুকে গড়ে ওঠা এই বিশাল শালবন শুধু গাছের ভান্ডার নয়, এখানে লুকিয়ে আছে জীববৈচিত্র্যের এক অসাধারণ ভুবন। অসংখ্য প্রাণী, পাখি আর ঔষধি উদ্ভিদে ভরপুর এই বনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস। শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা শাল গাছগুলো যেন ইতিহাসের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রকৃতিকে ভালোবাসেন যারা, তাদের জন্য মধুপুর শালবন এক অনন্য ভ্রমণ গন্তব্য। এখানে এলে মন শান্ত হয়, চোখ জুড়িয়ে যায় আর মনে হয় আমরা আসলে সৌভাগ্যবান এমন একটি দেশের মানুষ হতে পেরে। আজকের গল্প একেবারে আমাদের বাড়ির পাশের মধুপুর শালবন। আমরা তো এই এলাকার মানুষ, তাই সুযোগ পেলেই চলে যাই। বিকেলের সময়টা একেবারেই অন্যরকম, তাই আমি, নাইম আর মেহেদি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টি ভেজা বিকেল, রাস্তা জুড়ে কাদা আর হালকা বাতাস, কিন্তু বাইকের স্পিডে সব কিছুই যেন অন্যরকম লাগছিল। কিছুক্ষণের মধ্যে শালবনের ভিতরে ঢুকে পড়লাম। সারি সারি শাল গাছ, পাতায় পানি জমে ঝরে পড়ছে আর পাখির ডাক মিলিয়ে যাচ্ছিল দূরের নীরবতার সঙ্গে। মেহেদি আর নাইম তখন ভিডিও বানাতে ব্যস্ত। আমরা শুধু ক্যামেরা দিয়েই ভিডিও বানাই, আমাদের কোনো ড্রোন নেই। একটি ড্রোন ক্যামেরা হলে অনেক ভালো হতো, আপনাদেরকে মধুপুর শালবনটা পাখির চোখে দেখাতে পারতাম। উপরে থেকে শালবনটা যেন এক বিশাল সবুজ কার্পেট, যার মাঝ দিয়ে আঁকাবাঁকা পথ চলে গেছে, একেবারে ছবির মতো দৃশ্য। সত্যি বলতে কি, শহরের ভিড়ভাট্টা থেকে এমন জায়গায় আসলে মনে হয় এই প্রকৃতি আমাদের সত্যিকারের শান্তি। বিকেলের আলো, শালবনের ছায়া আর আকাশে ভেসে বেড়ানো মেঘ, সব কিছু মিলিয়ে দিনটা হয়ে উঠল একেবারে স্পেশাল। শেষ বিকেলের একটু হাওয়া খেয়ে যখন বাসায় ফিরছিলাম, তখন মনে হচ্ছিল যত কাছেই থাকি না কেন, মধুপুর শালবন সবসময় নতুন এক অভিজ্ঞতা দেয়। তারপরে যে বিখ্যাত ওরা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি। আমরা এখন আছি মধুপুর জাতীয় উদ্যানের মাঝখানে একটি ভিউ টাওয়ার বা ওয়াচ টাওয়ারে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, তবে বর্ষার মৌসুমে এখানে না আসাই ভালো, কারণ বর্ষার মৌসুমে এখানকার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ থাকে। আপনারা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে এখানে আসবেন, তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে এসে থাকে। এই বনে রয়েছে ময়ূর, হরিণ, কচ্ছপ এবং বানর সহ নানা প্রজাতির পশু পাখি। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি মধুপুর শালবনের সবুজ ছায়া থেকে। আবার নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে দেখা হবে। ততদিন ভালো থাকবেন আর প্রকৃতিকে ভালোবেসে পাশে রাখবেন।